এটা আমার ভালো লাগছে, সো আমি এটাকে কি করলাম, অথবা এটাও ভালো লাগছে, তোমরা বলো কোনটা নেব। কঠিন, আচ্ছা কঠিন, সবই কঠিন। আহ কঠিন 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 এরকম নিয়ে কাজ করতে পারবা না, ঠিক আছে, এরকম। আবার এটা নিয়েও করা যাবে না, এটাকে করে দেখায় কপি। এটা মানে যে ডিজাইনার সে ছবি দেখে আইডিয়া জেনারেট করে ফেলেছে, যেমন আমি এটা ছবিটা দেখে কি আইডিয়া করছি আমি এটা করে ফেলছি, দেখবা। দেখো, তাহলে এই লোগোটা বিক্রি করা যাবে না, এটা বিক্রি করে দিব তো পারে। এটা নিলাম, কন্ট্রোল 2 দিলাম, চিন্তা করেছে যে ভাই রাস্টার টু ভেক্টর করে ফেলেন, এই যেভাবে ধরেন আর ইমেজ ট্রেস করে ফেলেন। নো, হবে না, এটাকে লোগোর স্টাইল বানাইতে হবে। ভাইয়া বুঝলাম না লোগোর স্টাইল কি। দেখো লোগোর স্টাইলটা হচ্ছে এই পেন টুল চালানোটাই তোমাকে জানতে হবে। এই যে দেখো, এটা তুমি হলে এই পর্যন্ত নিতা, কিন্তু আমি কি করবো জানো, এটাকে এইভাবে নিব, মানে লোগো স্টাইল এইভাবে নিব, এখানে যাব একটা গ্যাপ রাখবো, এইভাবে যাব, এখানে যে এখানে সোজা করব, এরকম করে এখানে একটা গ্যাপ নিয়ে এই পর্যন্ত এইভাবে যাব, এইভাবে এইভাবে এইখানে এসে আবার ভেতরের দিকে যাব, দেন এইভাবে। প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি তো পারবেন আমি পারবো না। এটাই তো বলছি, তোমাকে আগে ওই ধরনের লোগো দেখতে হবে, তোমাকে ওই ধরনের কি করতে হবে, লোগোটা দেখতে হবে। এই যে এখানে গেলাম, এইখানে যাচ্ছি, এই জায়গায় আসবো, দেখো আমি কিন্তু যা আছে তার থেকে একটু অতিরঞ্জিত করতেছি, মানে এরকম নাই, এরকম কি আছে, তাও কিন্তু ওটা নিচ্ছি, কারণ এই শেপটা যখন আমি বানাবো তখন শেপটা দেখতে সুন্দর লাগবে। সো আমরা এখানে গেল, এইখান থেকে একটা শেপ নিব, এই শেপটা এই পর্যন্ত যাবে, এখান সরি এরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে, এখানে থেকে আবার এটা এরকম হয়ে যাবে, বুঝতে পারছো। আবার দেখো এখানে একটা শেপ যাবে যেটা বাইরের দিকে আসবে, এরকম আসবে, এবং এইখানে একটা সুন্দর করে একটা চোখ ড্রয়িং করে দিতে হবে। ওকে, সো এই চোখটা আমি এখান থেকে আবার কেটে ফেলবো, মানে কেটে ফেলবো বলতে এখান থেকে যে চোখের স্ট্রাকচার যেটা এই পর্যন্ত আছে এরকম করে নিয়ে নেব। সো এটা কি হবে, এটাকে ফিল হবে এরকম, আর এটা চোখেরটা এর সঙ্গে যে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এবং ঠিক একই ভাবে এখানে যে শেডিং পয়েন্ট আছে এখান থেকে যে এরকম এইরকম করে একটা শেডিং পয়েন্ট, ঠিক আছে। এখন আমি যা করব সেটা হচ্ছে যে এই সবগুলো, এই যে এটা ফিল, ফিল এবং এটাও ফিল, সবগুলোকে একসঙ্গে ধরবো, দেন এখান থেকে যে এটাকে মাইনাস 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 মাইনাস, সো মাইনাস। ওকে, সো আমার কিন্তু দেখো এখান থেকে স্ট্রাকচার কি এখান থেকে হয়ে গেছে, আমি এখন একটাকে দিই, ঠিক আছে। এখন আমার এই জায়গা থেকে এমন ভাবে কাজ করতে হবে যে এখানে একটা পানির যেন একটা ঢেউ থাকে। তো কিভাবে ঢেউ থাকবে, জাস্ট দেখো আমরা এখান থেকে একটা টুল আছে কার্ভেটার, এখানে একটা ক্লিক করলাম, যে যেখানে ক্লিক করো না কেন এরকম কার্ভ হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি যেখানেই দাও না, এখানে দেবা, এখানে দিবা, এখানে দেখো অলরেডি ঢেউয়ের মতো হয়ে যাবে। তো এভাবে করে। আসসালামু আলাইকুম, কি অবস্থা দাদা? হ্যাঁ বসেন, আমি এটা শেষ করে আসতেছি। তো এখান থেকে জাস্ট এরকম ভাবে নিলাম এটা ঢেউটা, এবং এটাকে আমি ছোট করে দিতে পারি, বড় করে দিতে পারি, এটা অ্যাজ লাইক আমার আমার উপরে ডিপেন্ড করবে। সো এখান থেকে এটাকে আরেকটু ছোট করে দিলাম, দেন এখান থেকে এক্সপান্ড করে দিলাম, ঠিক এটাকে আবার নিচে নিয়ে নিলাম, শেপ বিল্ডার টুলের সরি পাথ ফাইন্ডারের মধ্যে যে থুকু পাথ, পাথের মধ্যে যে অফসেট পার্ট থেকে এটাকে মাইনাস করে দিই, প্রিভিউটা অন দিয়ে মাইনাস করলাম, ওকে দিলাম, ডিলিট, এখানে রাখলাম। এখন এই পুরোটাকে এখানে ধরে এভাবে ঘুরে এই জায়গাটায় ম্যাচ করে দিব। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে যখন ম্যাচ করছি এই জায়গাটা ম্যাচ হচ্ছে না, সো আমরা কি করব, এই জায়গা থেকে বাড়তি করে দিব, এখান থেকে শেপটাকে এই পর্যন্ত বাড়তি করে নেব। সো বাড়তি করে নিতে গেলে একটা ঝামেলা হবে, তোমার এটা মিলবে না। সো আমরা এটা মেলানোর ব্যবস্থা করব, এখানে যে এটাকে পুরোটা নিলাম, এই পর্যন্ত নিলাম, এবং এটার সঙ্গে এই শেপটাকে আমি ইউনিট করে দিব। তো ইউনিট করতে গেলে একটা ঝামেলা হবে যে এটা মিলবে না, তো আমি নিচের শেপটা যেটা আছে, যেটা নিচে আছে, এটাকে অবজেক্টে নিব, পাতে নিব, অফসেট পাত নিলে এটা অবজেক্ট পাথ, অফসেট পাথ, এবং এটাকে বাড়ায় নিব। সো এটাকে মাইনাস ভ্যালু না দিয়ে এটাকে প্লাস ভ্যালু দিব, ওকে করে দিব। এবার আমি শেপটাকে ধরলে সমান দূরত্বে যতটুকু দরকার ঠিক ততটুকু গ্যাপ মতো চলে আসছে, আসছে না? কিন্তু চোখটা কি হয়ে গেছে, ঢাকা পড়ছে। তো আমি এই জায়গাটা কেটে চোখটার রং যতটুকু আছে ততটুকু জাস্ট বের করে দিব, এই যে এখানে কিছু অংশ আছে এই যে করে এই জায়গাটায়। তো আমি দেখে নিই যে কতটুকু আছে,
যেমন এই জায়গাটা মিলে নাই, সো আমার এই জায়গাটাকে মিলাই ফেলতে হবে। এই যে এখানে, তো এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছে যে যেন এই জায়গাটা সুন্দর করে মিলে যায়। সো ওই মিলিয়ে ফেলছি, এখানেও মিলে গেছে। এটা এরকম থাকলো। সবগুলাকে কি করব এখন? কি করতে হবে? সবগুলাকে ইউনিট করতে হবে। এটা বাদ দিয়ে দিই, সবগুলাকে ধরে ইউনিট করে দিব। ওকে, সো আমার কাজ শেষ। এখন আমার কি করতে হবে? এটাতে কালার দিতে হবে। সো কি কালার? এখান থেকে যদি কালার দাও, দেখো কালারটা এরকম আসবে। আর অবশ্যই তুমি এই জায়গাতে যে কি কালার দিবা, এই যে গ্রিন কালার। সো এই পানির কালারগুলো এখান থেকে তুমি নিজের মতো করে ম্যাচ করে দিবা এবং এটাকে এখানে রাখবা, ছোট করে দিবা এবং এটাকে একটা স্ট্রাকচারে নিয়ে আসার জন্য, মানে সুন্দর যেন একটা স্ট্রাকচার আসে, এই জন্য আমি এখান থেকে একটা সুন্দর একটা সার্কেল অ্যাড করে দিব এবং সার্কেলটা হবে ইয়েলো। সার্কেলটা হবে ইয়েলো, সুন্দর। এখন ইয়েলো একটা ফিগার চলে আসছে এখানে। ওকে, সো নিচের এই পার্টটুকু আমাদের লাগবে না, বুঝাতে পারছি? নিচের পার্টটুকু লাগবে না। তো আমি কি করব? এইটাকে আবার ধরবো, আবার অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব। বাবা রে বাবা, আর একটু কম করলে মনে হয় ভালো হতো না? একটু নিচে নামানো যায় নাকি দেখি তো। এই তো হয়ে গেছে। সো দেখো সুন্দর, এখন এইটা ফিগারটা আমার কাজ শেষ। এখন আমি এখানে একটা ট্রি দিব। কি দিব? ট্রি। সেটা হচ্ছে ইয়ে ট্রি, পাম ট্রি। ট্রি সিলুয়েট। সো সিঙ্গেল একটা দিব। এটা দিব নাকি এটা দিব? কপি, এখান থেকে জাস্ট এটাকে সিলুয়েট করলাম। ওকে, এটাকে এখানে রাখলাম এবং এটা রাখার পরে আমার কাছে মনে হচ্ছে এটা একটু বাঁকা হলে ভালো লাগতো। সো আমি এটাকে এখানে সিলেক্ট করার পরে আমার কাছে একটা টুলস আছে যেটার নাম হচ্ছে পাপেট ট্র্যাপ। এই পাপেট ট্র্যাপটা দিয়ে আমি জাস্ট এটাকে সিলেক্ট করব এবং এখানে সিলেক্ট করার পরে এইগুলাকে ধরে, এই যে এখানে অনেকগুলা হয়ে গেছে, আমি জাস্ট এগুলোকে ডিলিট করে দিই, যাতে একটা রাখবো, একটা রাখবো। একটা গাছটা যেন ঠিক থাকে, আর এই মাথাটাকে ধরে এরকম করে দিব এবং এইটাকে মাজাটাকে আরেকটু সোজা। হ্যাঁ, কি মনে হচ্ছে? গ্লাস নাচছে এরকমই নয় না? আচ্ছা, তো সুন্দর। দেখো আমার একটা স্ট্রাকচারের গাছ রেডি হয়ে গেছে। গাছটা কি বেশি বড় হয়ে গেল না? ঠিক আছে, একটু বড় হয়ে গেছে না? একটু ছোট করে দিতে হলে এখান থেকে যে, ঠিক আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। এখন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে BIRD, বার্ড সিলুয়েট। কিছু পাখি যেন ওখান থেকে উড়ে যায়। সো খুব বেশি না, অল্প কয়েকটা দিবা। তাহলে দেখো আমি যেটা করলাম সেটা হচ্ছে রিয়েল একটা ছবি থেকে, অর্থাৎ তোমার ব্যক্তি জীবনে যে ছবিগুলো আছে সেখান থেকে তুমি যে লোগোটা বানাবা সেটা হচ্ছে রিয়েল লাইফ লোগো। আমি কি বুঝাইতে পারছি তামিদ? কি বুঝলা বলো? রিয়েল লাইফ থেকে লোগো, তার মানে এখন যদি তোমার তোমার কোনো ছবি দিয়ে লোগো বানাইতে বলে, তাহলে তুমি কি এটা রাস্টার টু ভেক্টর করে বানায় ছেড়ে দিবা? তা- হ্যাঁ, সো দেখো সুন্দর আমার এখানে হয়ে গেছে। এখন আমি একটা টাইপ হ্যাং, সো আবার কপি করি, এখানে আসলাম এবং আমার এখানে ফন্টটা হচ্ছে যেহেতু বিচ রিলেটেড, তো আমি এখান থেকে টারাজান একটা ফন্ট দিব। টারাজান ফন্টটা খুব ভালো, এই যে টারাজান, এবং এটাকে ছোট করে দিলাম এবং এটার লোগোর নাম দিলাম হচ্ছে ডলফিন নুসাইবা। তাহলে আমরা এখানে ডলফিনটাকে কালার দিলাম আর এখান থেকে নুসাইবা, না না, বানান ভুল হয়েছে তাই না? নুসাইবা ডল, বানান কি হবে? ডিও, ডিও এল। সো ডিও এল, ডলফিন নুসাইবা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু মিডিলে রাখবো এবং দেখো সুন্দর একটা লোগো কমপ্লিটলি হয়ে গেছে। কি, এটাও সেল করে দেওয়া যাবে? বোঝা গেছে ব্যাপারটা? এটাকে আরো সুন্দর করা যাবে যদি তুমি কি করো, এখান থেকে এসে এই যে ডলফিনটাকে মানে সুন্দরত্বের কোনো শেষ নাই, সুন্দরের আসলে কোনো ডেফিনেশন নাই, সুন্দরের কোনো শেষ নাই। এটা হচ্ছে ডলফিন সিলেক্ট করলা, অবজেক্টে গেলা, পাতে গেলা, ডলফিনেরও একটা অফসেট নিলা, বুঝছো? ডলফিনেরও একটা অফসেট নিয়ে ডলফিনের এই জায়গাটা সাদা করে দিই, তাহলে দেখতে আরো আরেকটু প্রমিনেন্ট লাগবে, যে না ডলফিনটাকে আরো খুব ইয়ে লাগবে।
ক্লিয়ার ব্যাপারটা? সো লোগো কিন্তু তুমি যে কোনো জায়গা থেকে পিক আপ করে, যে কোনো বিষয়কে পিক আপ করে লোগো বানাইতে পারবা, পারবা না? আচ্ছা, এরপরেরটা টপিকটা হচ্ছে ফ্যাবকন। ফ্যাব সো ফ্যাবকন, আমি এই দুইটা টপিক সামনে দিনের জন্য রাখবো, আজকে অনেক বেশি হয়ে যাবে। যেমন ইউটিউব লোগো আর ব্র্যান্ড গাইডলাইন। সো ফ্যাবকন জিনিসটা কি? কোম্পানি যখন কোনো লোগো বানায়, সেই লোগোটা তো অবশ্যই কোনো না কোনো ওয়েবসাইটে যায়, নাকি যায় না? তো আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি, যেমন আমি এখান থেকে যদি লিখি বিডি জবস, আমি কিন্তু বিডি জবসে সাইটে অন্য ট্যাবে আছি, অন্য অন্য ট্যাবে নাই, বিডি জবসের কিন্তু ট্যাবে যাই নাই। এখন আমি এইখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা গুগলের আইকন, তার মানে আমি দেখে বুঝতে পারছি এই সাইটটা হচ্ছে গুগলের। এটা তো একটা, এইখানে দেখো আমি বিডি জবসে না যেয়ে কিন্তু বিডি জবসের একটা, এখানে কিন্তু লেখা নাই যে এটা বিডি জবস লেখা আছে, কিন্তু আমি আইকন দেখেই বুঝতে পারছি। কে কথা বলতেছে এক্ষেত্রে? হ্যাঁ, হ্যাঁ। সো এই যে আইকনটা আছে ওয়েবসাইটের ট্যাবে, যে আইকনটা দেখা যায়, এটাকেই বলে ফ্যাবকন। এটাকে কি বলে? ফ্যাবকন। এই ফ্যাবকন লোগো থেকেও হয়, মানে বেসিক্যালি লোগো থেকেই হয়, আর কেউ যদি চায় আলাদাভাবে বানাতে পারে। যেমন আমার যদি এই লোগোটাকে থেকে আমাকে ফ্যাবকন বানাতে বলে, তাহলে আমি কোনটুকু নিব? আমি জাস্ট শুধু আইকনটুকু নিব। এটার আবার নির্দিষ্ট একটা সাইজ আছে, কেউ যদি বলে সেই সাইজে তোমাকে বানাই দেবে। সাইজটা হচ্ছে 16 16, 32 32, 56 56, এই সাইজ। কেউ যদি বলে 16 16 বানাই দেন, তাহলে 16 16। এখন কিভাবে 16 16 বানাবা? জাস্ট আর্টবোর্ডটা নিবা, এই যে এরকম করে আর্টবোর্ডে টান দিবা, এখানে লিখবা হচ্ছে 16, আর এখানে 16, আর এটার ফরম্যাটটা হবে পিএনজি। কিসে হবে? পিএনজি। দেখো কত ছোট, ভয়ের কিছু নাই, তত ছোটই বানাতে হবে, কারণ ফ্যাবকনটা তো ছোটই হয়, নাকি বড় হয়? শুধু ফ্যাবকনটাকে এভাবে ধরে ছোট করে, হ্যাঁ এরকম ছোট করবা, এবং অবশ্যই এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড করে ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টালি সেন্টার করে দিবা, তাহলে হয়ে যাবে। সো এটাই হচ্ছে তোমার ফ্যাবকন, বুঝছো? এখন ধরে নিচ্ছি যে ক্লায়েন্টের কোম্পানির নাম হচ্ছে স্যামসাং, তাহলে এর ফ্যাবকন কি হবে? এস হবে, প্রথম যে অক্ষরটা থাকবে সেটা হবে। এটা ক্লায়েন্ট তোমাকে এরকম স্যামসাং দিয়ে বলবে আমার ফ্যাবকন বানাই দেন, এখন তুমি বলবা যে না স্যার আপনি আমাকে চিনেনই না, এই দেখেন আপনার ফ্যাবকন। হবে না। তোমাকে কি করতে হবে? যে কোনো একটা অক্ষর দিয়ে বা একটা ইয়ে দিয়ে বোঝাইতে হবে। যদিও এরা স্যামসাং কি দিয়ে করেছে জানি না। এস, স্যামসাং, দেখি স্যামসাং এর ওয়েবসাইটে ঢুকলে বুঝতে পারবো ওদের ফ্যাবকন কি। এই যে এস, ঠিক আছে, একটা এস দিয়ে বানাইছে, তাহলে বুঝতে পারছো ফ্যাবকন কি জিনিস। তুমি যে লোগোটা বানাবা, সেই লোগোটার আইকন যদি থাকে আইকন, আর যদি না থাকে তাহলে প্রথম অক্ষরটা বানাইতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আজকে এই পর্যন্ত। আর হোমওয়ার্ক হচ্ছে যে তোমাদের তো, তোমাদের ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খোলা হয়েছে তোমাদের? তোমার হয়েছে, ইয়ের হচ্ছে, তোমাদের হয় নাই না? তাহলে তোমরা এক কাজ করো, freelancer.com এ অ্যাকাউন্ট খুলে ফেলো, নাকি আমি খুলে দিব? তোমার যদি মনে হয় যে তোমরা হচ্ছে খুলে নিবা আমার কাছ থেকে, তাহলে খোলাটাও একটু হালকা প্যারা আছে একটা জায়গায়। তাছাড়া তো, হ্যাঁ, 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 তাছাড়া কোনো সমস্যা, তাহলে সামনের দিন তোমার ল্যাপটপ আছে না? সামনের দিন তাহলে ল্যাপটপটা নিয়ে এসো, আমি খুলে দিব না। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে?